আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব। পশ্চিমবঙ্গে পশু কোরবানি নিষিদ্ধের ফতোয়া দিয়ে কট্টরপন্থীদের কি তুমুল আনন্দ। রাজপথে গেরুয়া পতাকা উঠছে, উগ্রবাদীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মিষ্টি বিতরণ চলছে। বাহ, কি দারুণ এক ঐতিহাসিক বিজয়। কিন্তু এই তথাকথিত ধর্মীয় বিজয়ের পর্দার আড়ালে ওপার বাংলায় আজ রক্তশ্রু ঝরছে কার চোখ দিয়ে জানেন? কোনো মুসলমানদের নয়, স্বয়ং হাজার হাজার দরিদ্র সনাতনী হিন্দু খামারির চোখে। গোমাতা রক্ষা করার নামে ওপার বাংলায় খেটে খাওয়া হিন্দু চাষিদের কিভাবে এক ঝটকায় পথের ফকির বানিয়ে দেওয়া হলো। সাম্প্রদায়িকতার এই অন্ধ মরণ খেলা শেষ পর্যন্ত কিভাবে নিজের ঘরের লোককেই প্রথমে বলি দিল। ঋণের পাহাড় মাথায় নিয়ে কেন আজ সপরিবারে উপোস করতে বসেছে ওপার বাংলার গ্রামীণ সাধারণ হিন্দু সমাজ। রাজনীতির পর্দার আড়ালের এই অবিশ্বাস্য আর নির্মম অর্থনৈতিক সত্যটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশেষ বিশ্লেষণ আপনার চোখ খুলে দেবে। অর্থনীতির অঙ্কটা খুব সোজা, কিন্তু ক্ষমতার লোভে অন্ধ রাজনৈতিক উগ্রবাদীরা কখনোই তা বুঝতে চায়নি বা বুঝতে চেষ্টা করেনি। ওপার বাংলায় এই কোরবানির চড়া দামের গরুগুলো সারা বছর ধরে নিজের সন্তানের মতো করে নিজের পেটের ভাত জোগাড় না করে লালন পালন করত কে? উত্তরটা হলো শতভাগ দরিদ্র হিন্দু খামারি। গ্রামের মহাজনদের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়ে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে খড় বিচলি আর দামি দানাদার খাদ্য জোগাড় করে এক একটা গরুকে ঈদের বাজারের জন্য প্রস্তুত করত এই বেচারা সনাতনী খামারিরা। আর সেই বিপুল খরচে বড় করা গরুগুলো উৎসবের বাজারে চড়া দামের নগদ টাকা দিয়ে কিনে নিত কারা? ওপার বাংলার মুসলমানেরা, পবিত্র কোরবানির ধর্মীয় আচার পালনের জন্য। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুই সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠা এই অর্থনৈতিক লেনদেনই ছিল ওপার বাংলার গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত সরকারের নতুন কঠোর নিয়ম, গরুর 14 বছরের বয়স নির্ধারণের ফতোয়া আর মাঠে থাকা তথাকথিত গোরক্ষকদের তাণ্ডবের ভয়ে এবার ওপার বাংলার মুসলমানেরা কুরবানি গরু কেনা থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিয়েছে। কারণ বর্তমান পরিস্থিতিতে বাজারে বা রাস্তায় গরু নিয়ে বের হওয়া মানেই কপালে জুটবে উগ্রবাদীদের লাঠির বাড়ি, পুলিশের অন্তহীন হয়রানি আর গণপিটনির মতো মারাত্মক জীবনের ঝুঁকি। এই মরণ ভয়ে ক্রেতারা আজ বাজার বিমুখ। ফলে কি দাঁড়িয়েছে? হাজার হাজার হিন্দু খামারির লাখ লাখ টাকার সাধের গরু আজ গোয়ালেই অলস বসে আছে। ক্রেতার অভাবে কেউ তা ছুঁয়েও দেখছে না। উল্টো বাজারে বিক্রি না হওয়া এই গরুর পিছনে প্রতিদিন শত শত টাকার খাবারের খরচ বাড়ছে, কিন্তু বাজারে তার এক আনার দামও উঠছে না। এদিকে দরজায় কড়া নাড়ছে মহাজনের চড়া সুদের কিস্তি। এই টাকা শোধ করার কোনো রাস্তায় আর অবশিষ্ট নেই এই পরিবারগুলোর কাছে। ধর্ম শেষ পর্যন্ত রক্ষা হলো কিনা জানা নেই, কিন্তু ধর্মের নামে উস্কে দেওয়া এই উন্মাদনার ওপর বাংলার লাখ লাখ খেটে খাওয়া হিন্দু খামারি আজ সপরিবারে পথে বসে গেল। আর এটাই হলো ইতিহাসের সবচেয়ে বড় এবং অমোঘ নিয়ম। সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবল যখন ছড়ায়, সে ধর্ম চেনে না, সে সবার আগে ধ্বংস করে নিজের ঘরের মানুষকে। আপনার কি মনে হয় ধর্মের নামে চালানো এই নোংরা রাজনীতি কি শেষ পর্যন্ত ওপার বাংলার গরিব সাধারণ হিন্দু খামারিদের পেটেই লাথি মারল, নাকি এর পিছনে অন্য কোনো গভীর সমাধান রয়েছে? আপনার মূল্যবান মতামত নিচেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি বাস্তবসম্মত ও তথ্যবহুল মনে হলে লাইক এবং শেয়ার করে সত্যটা সবাইকে জানার সুযোগ করে দিন। আর ওপার বাংলা এপার বাংলা সহ আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিস্ময়কর খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের পেজটি ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।